আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা নবীর ঘটনা কার না শুনতে ভালো লাগে, তবে সেই জন্য আজকে আমরা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এর একটা খুব সুন্দর ঘটনা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আর ইনশাআল্লাহ আই হোপ আপনাদেরকে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে প্রেরণ করা হয়েছিল বনী ইসরাইলে, এবং বনী ইসরাইলে সেই সময় বেশ কিছু জ্ঞানী মানুষ ছিল এবং একটা মজলিস তারা আয়োজন করেছিল। মজলিস বলতে আমাদের যেমন জালসা হয় সেই রকম একটা মজলিসের মতো আয়োজন করা হয়েছিল। এবং সেখানে একটা মানুষ দাঁড়িয়ে প্রশ্ন করলেন যে, হে মুসা, আপনি তো দাবি করছেন যে আপনি আল্লাহর নবী, তো বলুন তো দেখি বর্তমানে সব থেকে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বেশ কিছুক্ষণ ভাবার পর উত্তর দিলেন যে বর্তমানে পয়গম্বর রাসূল বলতে তো আমি, তাহলে তো নিশ্চয় আমি সর্বজ্ঞানী হব। এবং তিনি উত্তর দিলেন যে বর্তমানে পৃথিবীতে সব থেকে জ্ঞানী মানুষ হলাম আমি। মজলিস শেষ হয়ে গেল এবং আল্লাহ কিন্তু এই মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের এই উত্তরে কিন্তু খুশি হননি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলেন, হে মুসা, বর্তমানে তুমি সর্বজ্ঞানী নও, পৃথিবীতে তোমার থেকেও একজন জ্ঞানী মানুষ আমি সৃষ্টি করেছি। এখান থেকে আমরা একটা শিক্ষা পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার থেকেও জ্ঞানী মানুষ আপনি পৃথিবীতে সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, হ্যাঁ। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জিজ্ঞেস করলেন, জি হ্যাঁ আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তাহলে আমাকে তার কাছে পাঠিয়ে দেন, আমি তার কাছ থেকে ইলম শিক্ষা করব, জ্ঞান অর্জন করব। এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, আপনি যত জ্ঞানী হন না কেন, আপনার মধ্যে অহংকার চলবে না। কখনো এরকমটা মনে করা যাবে না সব থেকে জ্ঞানী আমি, আমার জ্ঞান সব থেকে বেশি বা আমার জ্ঞান খুব বেশি, এরকমটা ভাবা যাবে না। আর সব সময় চেষ্টা করতে হবে যে আমাদের যতটাই জ্ঞান থাকুক না কেন, যে বিষয়ে জ্ঞান থাকুক না কেন, আমাদেরকে সবসময় নিজেকে নলেজ ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে, বাড়ানোর চেষ্টা করতে হবে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখনই জানতে পারলেন যে পৃথিবীতে তার থেকেও একজন জ্ঞানী মানুষ রয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাকে তার কাছে পাঠিয়ে দিন, আমি তার কাছে জ্ঞান শিখবো। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ বললেন, ঠিক আছে, তবে তুমি চলে যাও। আল্লাহ তাকে উপায় বলে দিল যে, হে মুসা, তুমি যাও সমুদ্র থেকে একটা মাছ ধরে নিয়ে এসো এবং মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নাও এবং তোমরা একটা নদীর ধার হাঁটতে হাঁটতে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ঠিক তেমনটাই করলেন যেমনটা আল্লাহ বলেছিলেন, এবং তার সাথে একজন বন্ধুকে নিয়ে নিলেন যার নাম ইউসা বিন নুন। এবং তেনারা দুজনেই হাঁটতে গেলেন, সমুদ্র ধার হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে গেলেন এবং যাবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম হাঁটার মধ্যে ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে ইউসা বিন নুনকে বললেন যে, হে ইউসা বিন নুন, তুমি একটু বিশ্রাম করো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এবং তেনার সঙ্গী বা সাগরী ইউসা বিন নুন দুজনেই হাঁটতে লাগলেন। অনেক দূর হাঁটার পর মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ক্লান্ত হয়ে পড়লেন এবং তেনার ইউসা বিন নুনকে বললেন, হে ইউসা বিন নুন, আমরা বিশ্রাম করি, আমাদের বিশ্রামের প্রয়োজন। এবং ইউসা বিন নুন তখন বিশ্রাম শুরু করে দিলেন, নবী শুরু করলেন। করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বললেন, ঠিক আছে, এবার আমাদের খাবার যেটা এসেছি সেটা খেয়ে নেওয়া উচিত। এবং কিছু অল্প খেয়ে নিয়ে খাবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একটু ঘুম পেল। মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ঘুমে গেলেন। ইউসা বিন নুন কিন্তু বসে আছে। ইউসা বিন নুন বলছে, আমি দেখলাম যে মাছটা আমাদের সাথে নিয়ে এসেছিলেন রান্না করে, সেই মাছটা খাবার পরে যতটা ছিল, সেই মাছটা ব্যাগ থেকে বের হয়ে আমাদের রান্নার জায়গা থেকে বের হয়ে একটা সমুদ্রে ঝাঁপ দিয়ে একটা সুড়ঙ্গ করে চলে গেল। ইউসা বিন নুন তখন মনে মনে ভাবলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে ঘটনাটা বলে দেওয়া উচিত, কিন্তু আবার পরে ভাবলো না, মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এতটা রাগী, যদি এই ঘুমন্ত অবস্থায় তাকে ডাকি তবে খুব রেগে যেতে পারে, সেই জন্য ডাকলেন না। ইউসা বিন নুন মনে মনে ভাবলেন, যখন ঘুম থেকে মুসা নবী উঠবে তখনই আমরা বলে দেবো, তখনই আমি এটা বলে দেবো। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কিছুক্ষণ ঘুমানোর পর উঠলেন, এটা আবার হাঁটতে লাগলেন। এইখানে কিন্তু ইউসা বিন নুন যে ভেবেছিলেন যে মুসা নবী উঠবে আর সঙ্গে সঙ্গে মাছটা চলে গিয়েছে এবং সে যে জায়গা দিয়ে গিয়েছে সেই জায়গাটা একটা সুড়ঙ্গ হয়ে গেছে, সেটা বলবো ভেবেছিল, সেটা কিন্তু
বলা হলো না, আল্লাহ তার মাথা থেকে কথাটা ডিলিট করে দিয়েছে, সে ভুলে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আরো সামনে হাঁটতে লাগলেন। অনেকটা দূর হাঁটার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় ক্লান্ত হয়ে গেলেন এবং বললেন যে আল্লাহকে আমাদেরকে রাস্তা দেখাবে না, সেই মাছ কি জিন্দা হবে না? তখন মুসা বিন নুনের কথাটা মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, হুজুর আমাকে মাফ করবেন, মাছটা অনেক আগেই জিন্দা হয়ে গিয়েছে এবং সে যে জায়গাটাতে গিয়েছে সেই জায়গাটা একটা সুড়ঙ্গ হয়ে গেছে সমুদ্রের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন এবং বললেন, তুমি কেন বলোনি? ঈসা বিন নুন বললেন, হুজুর ক্ষমা করেন, আমার মনে ছিল না, ভুলে গিয়েছিলাম, ভুল হয়েছিলাম, আপনি ঘুমোচ্ছিলেন সেজন্য দেখেছিলাম না। আবার তিনারা দুজনেই পেছনে ফিরে আসলেন। আসার পরে সে সুড়ঙ্গ ধরে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ বসে আছে চাদর গায়ে দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে আছে, মনে হচ্ছে অনেক বছর বয়স, অনেক দিন ধরে এখানে বসে আছে, কিছু না খেয়ে বসে আছে, এইরকমটা মনে হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনিও তার সালামের জবাব দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। সেই মানুষটা যে চাদর গায়ে দিয়ে বসেছিল সে সঙ্গে সঙ্গে বলছে, আমি জানি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হলাম মুসা। তিনি বললেন, কোন মুসা? চাদর গায়ে ছিল, সে বললেন, কোন মুসা? নবী বললেন যে আমি বনী ইসরাইলের পয়গম্বর মুসা। তিনি বললেন, হ্যাঁ আমি তোমাকে জানি, তোমার ব্যাপারে জানি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে এসেছি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে জ্ঞান শেখার জন্য। তো সেই চাদর গায়ে দিয়ে যে ছিল সে মানুষের সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিই। সেই মানুষটা ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জীবন নিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এইটুকু বলে রাখি, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বৈশিষ্ট্য ছিল, একটা গুণ ছিল, একটা মুজিজা ছিল। সেটা হলো তিনি যে যদি মরুভূমিতে বসতেন, যে জায়গাটাতে বসতেন, সেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘাস জন্মে দিত, বলে সুবহানাল্লাহ। এইটা ছিল তার মুজিজা। সেটা ভিন্ন টপিক, আমাদের টপিকে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে এসেছি। চাদর গায়ে ছিল, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার কাছ থেকে জ্ঞান শিখতে পারবে না, তুমি ফেরত চলে যাও। মুসা নবী কোনো মতেই যেতে চাইছে না। মুসা নবী আবার বলছেন, আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখবো এবং তারপরেই বাড়ি ফিরবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বারণ করার পরে যখন শুনল না, তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শর্ত দিল, ঠিক আছে আমি তোমাকে জ্ঞান শেখাবো, যদি তুমি আমি যে সমস্ত কাজগুলো করব আমার সাথে তুমি যখন থাকবা এবং আমি যে সমস্ত কাজগুলো করবো সে কাজ দেখে তুমি যেন বিরক্ত না হও এবং আমাকে কোনো রকম প্রশ্ন করতে পারবে না। তার শর্ত হলো, তুমি যদি আমার সাথে থাকো তবে আমাকে কোনো রকম প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে আপনার সাথে থাকবো, আমি কোনো রকম প্রশ্ন করব না। এবং তিনজন মুসা নবীর বন্ধু বা সাগরিদ ছিল ইউসা বিন নূন, এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাগরিদ হলেন মুসা নবী। তিনজনে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যাবার পরে একটা নদী আসলো সামনে। হাঁটতে হাঁটতে যাবার পরে একটা নদী সামনে আসলো। সেই নদীটা পার হবার জন্য একটা নৌকা দরকার। নদীর ওই পারে একটা মাঝি আছে, মাঝিকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, তিনি আসলো। আসার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে ভাই, আমরা ওই পারে দিতে যাই, তুমি নিয়ে যাবে? তিনি বললেন, ঠিক আছে হুজুর, আপনারা চাপন, আমি নিয়ে যাচ্ছি। এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা নবী দুইজন আর ইউসা বিন নূন তিনজনে নৌকাতে উঠলেন। উঠার পরে তেনারা ওই পারে যেতে থাকেন। যেতে যেতে যখন নদীর কাছে নৌকা পৌঁছে গিয়েছে, নদীর ওই পারে নৌকা পৌঁছে গিয়েছে, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার এক টুকরো জায়গা ভেঙে নিল। নৌকা যে কাঠের তৈরি হয় সেই জায়গা থেকে একটা তক্তা খসে নিল। একটু বলা যেতে পারে নৌকাটা একটু চটে দিল। নতুন নৌকা ছিল, নৌকাটাকে একটু চটে দিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব রাগান্বিত হয়ে গেল। এই যে একটা জ্ঞানী মানুষ, এটা কি কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে? একটা জ্ঞানী মানুষ কি এরকম করতে পারে? কখনোই না। আপনি কেন এই নতুন নৌকাটাই গরিব মানুষের নৌকাটা কেন আপনি চোখে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা তোমাকে কি আমি বলেছিলাম না যে তুমি কোনো রকম প্রশ্ন আমাকে করতে পারবে না? কেন তুমি প্রশ্ন করলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর করবে না।
হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, এরপরে যেন এমন না হয়। মুসা নবী বললেন ঠিক আছে, আর হবে না। এবং তেনারা তিনজনে আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা গ্রাম পার হবার পরে একটা বড় গাছ রয়েছে এবং সেই গাছের নিচে কয়েকটা ছেলে ছোট ছোট বাচ্চা ছেলে খেলা করছিল। এবং সেইখানে যাবার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট বাচ্চাকে ডাকলেন, খুব সুন্দর দেখতে ছিল, এবং তাকে ডাকার পরে তার হাত ধরে পা দোকানে ফেলে মেরে ফেললেন। অন্য অন্য ইয়াতে রয়েছে যে সে বাচ্চাটাকে সে গাছটাকে বাড়ি মেরে ফেলেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগান্বিত হয়ে গেলেন এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি তো একটা জ্ঞানী মানুষ, কেন আপনি এইরকম একটা বাচ্চা ছেলেকে এইভাবে মেরে ফেলতে পারেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। মুসা নবী ক্ষমা চাইলেন এবং আরও সামনে চলতে লাগলেন। যেতে 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 অনেকটা যাবার পরে একটা জঙ্গল টাইপের জায়গা ছিল এবং সেখানে একটা দেওয়াল দেখা যাচ্ছিল, যেমনটা আগেকার জামানাতে ছিল মাটির ঘর, এবং একটা জঙ্গল টাইপের ভিতরে একটা মাটির ঘর বলতে পারেন একটা দেওয়াল ছিল। সেই দেওয়ালটা ঠিক করার জন্য দেওয়ালটা কাঠ হয়ে রয়েছিল। কাঠ হওয়ার কারণে চলা করতেছে। মুসা নবীকে বললেন যে হে মুসা, চলো ঠিক করবে। মুসা নবী কোনো রকম কথা না বলে দেওয়ালটার কাছে গেলেন এবং দেওয়ালটাকে তিনজনে মিলে অনেকক্ষণ ধরে দেওয়ালটাকে ঠিক করে আবার কাজ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে আমি এর সাথে আর থাকবো না, যে সমস্ত কাজ করছি এর মানে মতো কিছু খুঁজে পাচ্ছি না, আমাকে বলছেও না, আমি আর এর সাথে যাবো না। এবং ঘরটা ঠিক করার পরে পরেই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন যে আচ্ছা বলুন তো, এই যে ঘর রয়েছে, জঙ্গলের ঘর রয়েছে, এই ঘরের দেওয়ালটা কেন আপনি ঠিক করলেন? এখানে কোনো মানুষ থাকে না, কোনো জীবজন্তু থাকছে না, আপনি কেন এটা ঠিক করলেন? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দেখো মুসা, যদি আমি তোমাকে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিই তবে কিন্তু তোমাকে আমি আর নিয়ে যাবো না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, আপনার সাথে আমি আর যেতে চাই না, আপনি যে সমস্ত কাজ করেছেন সেই সমস্ত কাজের মানে আমাকে বুঝতে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বললেন মুসা দেখো, আমি যে নৌকাটাতে ছিলাম সেই নৌকাটা খুব নতুন, হ্যাঁ নতুন ছিল। তো ওই গ্রামে সে যে গ্রামে বাস করে সেই গ্রামে একটা বাদশা রয়েছে এবং সেই বাদশাটা খুব জালেম টাইপের, এবং কিছুদিন পরই তার ডাক হবে যে নদীতে সমস্ত যতগুলো নতুন নতুন নৌকা রয়েছে আমার কাছে নিয়ে এসো, এবং নিয়ে আসার পরে সমস্ত নৌকাগুলো সে বাদশা দখল করে নেবে। আমি সেই জন্য তার নৌকাটা একটু চটে গেলাম যাতে করে বাদশা সেই নৌকাটা যেন পছন্দ না করে। দ্বিতীয় তোমার প্রশ্ন ছিল বাচ্চাটাকে কেন আমি মেরে ফেললাম? এই বাচ্চাটা যখন বড় হবে তার বিবাহ হবে এবং তার যে সমস্ত সন্তানগুলো হবে সমস্ত সন্তান হবে জালেম কাফের, সেই জন্য আমি আল্লাহর নির্দেশে তাকে মেরে ফেলেছি। তৃতীয়ত এই যে কাজটা আমি করলাম এটাও আল্লাহর নির্দেশেই করেছি। এই যে দেওয়ালটা তুমি দেখবে, দেওয়ালটার পরে বেশ কিছু গুপ্ত ধন লুকানো রয়েছে এবং এই বাড়ির মালিক যে ছিল তারা দুজনই মারা গিয়েছে, অর্থাৎ বাড়ির গার্জিয়ান অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনই মারা গিয়েছে। তাদের যে সম্পদ ছিল তারা মারা যাবার আগে এই দেওয়ালের নিচে লুকায়িত করে রেখে দিয়েছে। যেহেতু তারা আল্লাহ বিরোধী ছিল সেই জন্য আল্লাহ আমার হুকুম দিয়েছেন, আদেশ করেছেন তাদের সম্পদগুলো যেন আমি লুকায়িত করতে পারি, ভালো করে রাখতে পারি। সেই জন্য আমি দেওয়ালটাকে ঠিক করলাম যাতে করে তাদের আরও দুজন সন্তান রয়েছে তারা যখন বড় হবে এবং নিজের বাপের সম্পত্তি খোঁজার জন্য আসবে তখন এই দেওয়ালটা তারা ভাঙবে এবং এর থেকে তারা তার বাপ নিয়ে লুকানো সম্পদ তারা খুঁজে পাবে। সেই জন্যই আমি এটা করলাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু বুঝে গেলেন এবং তিনি সত্যিই বুঝতে পারলেন যে হ্যাঁ এই মানুষটা সত্যি আমার থেকে অনেক অনেক জ্ঞানী মানুষ। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান হাসিল করার জন্য এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনে যে সমস্ত মানুষগুলো আসুক না কেন তারা যে সমস্ত কাজ করবে সেই কাজগুলোকে পর্যবেক্ষণ করা এবং তাদের ভিতর থেকে যে সমস্ত কাজগুলো ভালো হবে সেই সমস্ত কাজ থেকে আমাদের উচিত আমরা তাদের থেকে জ্ঞান অর্জন করতে পারি, ভালো থেকে দিতে পারি এবং খারাপ থেকে বর্জন করতে পারে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।